আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা যায় এর একটা ইজি একটা ট্রিক শিখব। এর মাধ্যমে যে কোনো পরীক্ষায় যেখানে 11 থাকবে এবং তার সাথে অন্য কোনো সংখ্যা থাকবে, গুণ করার ক্ষেত্রে আমরা ইজিলি ক্যালকুলেটর ছাড়াই গুণ করে ফেলতে পারবো। এতে আমাদের টাইম সেভ হবে এবং আমরা এগিয়ে থাকবো অন্যদের তুলনায়। চলো তাহলে শুরু করি। তো এখানে আমি লিখে রাখছি কিছু সংখ্যা যাতে দ্রুত আমি তোমাদেরকে বুঝাইতে পারি। তো এখানে আমি প্রথম যে সংখ্যাটা লিখছি সেটা হচ্ছে 11, তার সাথে আমি গুণ করছি 198। তো আমি ক্যালকুলেটর দিয়ে যদি বের করতে চাই তাহলে কিন্তু ইজিলি বের করতে পারবো, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কীভাবে এক লাইনে বের করবো সেটা আমরা আজকে শিখবো। তো চলো শুরু করি। এক্ষেত্রে আমাদের ট্রিক্স যেটা আমরা শিখবো সেটা হচ্ছে 8 যে রয়েছে, 8 198 লাস্টের যে ডিজিট সেটা কিন্তু 8। আমরা কী করবো, এখানে 8 আমরা লিখব। প্রথমে আমরা 8 লিখব, এরপরে কী করব, 8-এর সাথে প্রথমে আমরা লাস্টের যে ডিজিট রয়েছে 198 এর লাস্টের ডিজিট হচ্ছে 8, এই 8টা আমরা বসাইলাম। এরপর কী করব, 8-এর সাথে 9 যোগ করে দিব। তাহলে 8-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে, 17। 17-র 7 বসাবো, এবার হাতে থাকবে 1। এরপরে আবার 9-এর সাথে আবার 1 যোগ করব, তাহলে কত, 10। আর হাতে রেখে কত, 11। 11-র 1 বসাবো আর হাতে থাকবে 1। এরপরে লাস্টের ডিজিটের সাথে ওই 1টা যোগ করে দিব, তাহলে 1 আর 1-এ যোগ করলে 2। তাহলে 198-কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 2178। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করেও ইজিলি বের করতে পারি, ক্যালকুলেটর দিয়েও এই একই অ্যান্সার আসবে। এরপরে এখানে আমরা আরেকটা সংখ্যা লিখে রাখছি, সেটা হচ্ছে 11 এর সাথে 6575। তো এটাও আগের মতনই করব। কীভাবে করব, 6575-এর লাস্টের ডিজিট 5 বসাই দিব। এরপরে 5-এর সাথে আবার 7 যোগ করব, কত, 12। 12 2। এরপরে হাতে 1 রাখবো, আবার সাথে 5 যোগ করব, কত হবে, 12। আর হাতে রেখে 13। 13 3, হাতে 1। এরপরে আবার 5-এর সাথে 6 যোগ করব, 11। আর হাতে রেখে কত, 12। 12 2, হাতে 1। এরপরে 6-এর সাথে আবার 1 যোগ করে দিব, তাহলে কত, 7। এরপরে আবার আরেকটা এখানে সংখ্যা লিখে রাখছি, সেটা হচ্ছে কত, এই সংখ্যাটার লাস্টের ডিজিটটা কত, 6। তাহলে 6 এখানে বসাই দিলাম। এরপরে আবার 6-এর সাথে 5 যোগ করব, কত হবে, 5 যোগ করলে 11। 11-র 1, হাতে 1 থাকবে। আবার এখানে 5-এর সাথে 7 যোগ করলে 12, আর হাতে রেখে 13। 13-র 3 বসাইলাম, আবার হাতে 1 থাকলো। এরপরে 7-এর সাথে আবার 5 যোগ করব, কত, 12। আর হাতে রেখে 13। 13 3, হাতে 1। এরপরে আবার 5-এর সাথে 6 যোগ করব, কত হবে, 11। আর হাতে রেখে কত, 12। 12 2, আর হাতে 1 চলে আসবে। এরপরে লাস্টের ডিজিট আছে ওইটার সাথে ওই হাতে যেটা থাকবে সেটা আমরা যোগ করে দিব, তাহলে 6 আর হাতে রেখে চলে 1। 6-এর সাথে 1 যোগ করলে 7। এরপরে আরও কিছু আমি এখানে সংখ্যা লিখে রাখছি। এখানে সংখ্যাটা দেখো, 11-র সাথে এই সংখ্যাটা আমরা গুণ করি, তাহলে কীভাবে করব, প্রথমে লাস্টের ডিজিটটা রয়েছে সেটা বসাই দিব এখানে। এরপরে লাস্টের ডিজিটের সাথে সামনের ডিজিটটা যোগ করব, তাহলে 0-এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কত হবে, 0-এর সাথে 9 যোগ করলে 9ই হবে। এরপরে আবার 9-এর সাথে আমরা 8 যোগ করব, 8 যোগ করলে কত, 17। তাহলে 17 আমরা এখানে 7 বসাবো আর হাতের 1। এরপরে আবার 8-এর সাথে আবার আমরা কত, 5 যোগ করব, কত হবে, 8 আর 5 যোগ করলে 13। 13 আর হাতে রেখে 14। 14 4, হাতে 1। এরপরে আবার 7 আর 5 আবার যোগ করব, তাহলে কত, 12। আর হাতে রেখে 13। 13 3, হাতে 1। এরপরে লাস্টের ডিজিটের সাথে হাতের যেটা থাকবে সেটা যোগ করে দিব, তাহলে 7 আর হাতে রেখে 8। এখানে আরেকটা সংখ্যা লিখে রাখছি। এই সংখ্যাটা কীভাবে করবো, এটা কিন্তু অনেক বড় সংখ্যা, এটাও আমরা ইজিলি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো। তাহলে এখানে লাস্টের ডিজিটটা কত, 8। 8 এখানে বসাইলাম। এরপরে 8-এর সাথে 0 যোগ করে দিব, কত হবে, 8। এরপরে 0-এর সাথে আবার 5 যোগ করব, কত হবে, 5। এরপরে 5-এর সাথে আবার 7 যোগ করব, 12। 12 2 থাকবে, আবার হাতে 1 চলে আসবে। এরপরে 7-এর সাথে 8 যোগ করব, কত হবে, 15। আর হাতে রেখে 16। 16 6, হাতে 1। এরপরে 8-এর সাথে আবার 9 যোগ করব, তাহলে 8 আর 9 যোগ করলে 17। আর হাতে রেখে 18। 18 8, হাতে 1। এরপর লাস্টের যে সাথে ওই হাতের একটা যোগ করে দেব। এরপরে দেখো এখানে 11-এর সাথে আরও একটা সংখ্যা লিখে রাখছি, এটা কীভাবে করবো, একইভাবে। তাহলে লাস্টের ডিজিটটা প্রথমে বসাবো, লাস্টের ডিজিট কত, 8। এরপর লাস্টের ডিজিটের সাথে আগের ডিজিটটা যোগ করব, তাহলে 8-এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কত, 8। এরপরে আবার 0-এর সাথে আবার যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে, 9ই হবে। আবার 9-এর সাথে আমরা আবার 5 যোগ করব, তাহলে 14। 14 4, হাতে আবার 1। এরপরে 5-এর সাথে আবার আমরা 6 যোগ করব, কত হবে, 11। 11 আর হাতে রেখে কত, 12। 12 2, হাতে 1। এরপর লাস্টের ডিজিটের সাথে 1 যোগ করে দিব, তাহলে 6 আর 1 7। এরপরে আরও কিছু আমি সংখ্যা লিখে রাখছি এখানে। দেখো এখানে 11-এর সাথে আরও একটা সংখ্যা লিখে রাখছি, সেটা হচ্ছে এই ডিজিটের লাস্টের ডিজিটটা কত, 7। 7 বসাই দিব।
এরপরে সাথে সাথে আবার এই আগের ডিজিটটা যোগ করব। আগের ডিজিটটা কত 8, তাহলে 7-এর সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে কত 15, 15 5 হাতে হচ্ছে 1, আবার 8-এর সাথে আবার আমরা সামনের ডিজিটটা যোগ করব, তাহলে 8 আর 9 যোগ করলে 17, আর হাতের কত 18, 18 8 হাতে 1। এরপরে আবার 9-এর সাথে এখন সামনের ডিজিটটা যোগ করব, 9-এর সামনে ডিজিট কত 9, তাহলে 9-এর সাথে 9 যোগ করলে 18, আর হাতের কত 19, 19-এর 9 আবার হাতে 1 চলে আসবে। আবার এখানে 9-এর সাথে আবার সামনের ডিজিট, তাহলে কত 9, 9 আর 9 যোগ করলে 18, হাতের কত 19, 19-এর 9 হাতে 1। এরপরে হাতের 1-এর সাথে এই লাস্টের ডিজিটটা যে রয়েছে 9, এই 9-এর আবার যোগ করে দিব, তাহলে 9 আর হাতের কত 10। আবার এখানে আরেকটা ডিজিট দেখে রাখছি, একইভাবে সবগুলো কাজ করতে হবে। লাস্টের ডিজিটটা বসাইতে হবে এখানে, এরপরে লাস্টের ডিজিটের সাথে সামনের ডিজিট যোগ করব 7, আবার 0-এর সাথে আবার 5 যোগ করব 5, আবার 5-এর সাথে আবার সামনের ডিজিট যোগ করতে হবে কত 11, 11 1 হাতে 1, আবার 6-এর সাথে 7 যোগ করব 13, আর হাতের কত 14, 14 4 হাতে 1। এরপরে আবার 7-এর সাথে আবার সামনের ডিজিট যোগ করব কত 15, আর হাতের কত 16, 16 6 হাতে হচ্ছে কত 1। এরপরে 8 আর হাতের কত 9। শেষ। এভাবে আমরা 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবো ক্যালকুলেটর ছাড়া। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই।